ময়লা যতই ধরুন আপনি ময়লা যায় না। এই যে এই পাশে 24-এর আগের যে পুলিশ, সেই পুলিশ এখনো রয়েছে। পুলিশ তো সংস্কার করা হয়নি। পুলিশ প্রশাসন কোনো একটা এই যে 24-এ বিপ্লবের পরে আমরা একটা সংস্কার চেয়েছিলাম, রাষ্ট্রের একটা সংস্কার, সিস্টেমের একটা সংস্কার, এটা তো হয় নাই। ওই 24-এর যারা এই যে শাপলা চত্বরে গুম করেছে, বিডিআর গণহত্যা করেছে, একা এই যে 17 বছর যারা গুম করেছে, তারাই তো আছে বহাল তবিয়তে। এবং যারা 24-এর বিপ্লবে এই যে জুলাই গণহত্যার নির্দেশ দিয়েছে, সেই সময় এসপি, ওসি, ডিসি, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সবাই তো আছে, তারা তো কেউ পাল্টায় নাই। তো তাদের মধ্যে তো ওই হিংস্রতাটা রয়ে গেছে। এখন আমরা একটা ন্যায় বিচার চাইছি ইউনূস সাহেবের কাছে। আমরা তো কোনো জ্বালাও পোড়াও করি নাই, এখানে ভাঙচুর করি নাই, রাস্তা ব্লকেট করি নাই, নিরীহভাবে বসে এখানে আমরা আমাদের দাবিটা জানাচ্ছি। সরকার কি পারতো না আমাদের সাথে আইসা বসতে? ঠিক আছে, যান, আপনাদের দাবিটা আমরা মানবো, চেষ্টা করতেছি, সামনে নির্বাচন আছে, আপনারা আমাদের একটু সময় দেন। 60 দিন পার হয়ে গেছে, আপনারা আসতেন, একটু বুঝ দিতেন, আমাদের সান্ত্বনা দিতেন। এটাই তো চাইছে আপনাদের কাছে। কিন্তু এটা না করে আপনারা কি করলেন? আপনাদের হিংস্র রূপ ব্যবহার করলেন, হায়নার মতন ঝাঁপিয়ে পড়লেন সাধারণ নিরীহ জনগণের উপর, নিরস্ত্র জনগণের, বাঙালির উপর, সেই পাক বাহিনীর মতন। রাতের অন্ধকারে যেমন তারা ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ বাঙালির উপর, আপনারা দিনে দুপুরে এই নিরীহ আপামর ইনসাফের, ন্যায় বিচারের জনগণের উপর আপনারা ঝাঁপিয়ে পড়লেন হিংস্র হায়নার মতন। কি দরকার ছিল? এখানে কারো হাতে লাঠি ছিল? কেউ কি স্লোগান দিয়েছিল ধর ধর ধর? সবাই এখানে বসে বিচার চাই, ন্যায় বিচার চাই, হাদি হত্যা, এটাই তো চেয়েছি আমরা। এটা কি চাওয়া অপরাধ? এটা কি দুর্বৃত্তের দেশ? এটা কি খুনের দেশ, লুটেরাদের দেশ? এখন তো মনে হচ্ছে এই রাষ্ট্র লুটেরাদের তৈরি করে, এই রাষ্ট্রই এই খুনিদের তৈরি করে, এবং এই রাষ্ট্রই খুনিদের আশ্রয় প্রশ্রয় দেয়। কারণ আমরা বিচার চাইতে আইসা বিচার যদি এরকম আক্রমণের শিকার হই, আর দুর্বৃত্তরা, খুনিরা এই দেশে সিনা টান করে বাঁধবে, যারা দালালি, গোলামি, দাসত্ব করে, তারাই এই দেশে রাজত্ব করবে, তাহলে কি বোঝা গেল? এই রাষ্ট্রটাই একটা ধ্বজভঙ্গ রাষ্ট্র, এই রাষ্ট্রটাই দুর্নীতিবাজ রাষ্ট্র, এই রাষ্ট্রটাই আপনার এই খুনিদের তৈরি করে, আশ্রয় প্রশ্রয় দেয়, শেল্টার দেয়। এখানে আমাদের সাধারণ জনগণের বেঁচে থাকার কোনো অধিকার নাই, ন্যায় বিচার চাওয়ার কোনো অধিকার নাই। এটাই প্রমাণ করে দিল আজকে সরকার। এই সরকারকে আমরা ধিক্কার জানাই, ঘৃণা জানাই, এবং সরকারকে বলবো আপনারা সহনশীল হন। হাদি হত্যার বিচার আমরা এই বাংলার জমিনে করব। এর জন্য যদি আরেকটা 24-এর বিপ্লব ডাক দিতে হয়, ডাক দিব। আপনাদেরকে আমরা ঘেরাও করবো, ঘেরাও। পালানোর পথ পাবেন না। দল সপরিবারের সদল বলে পালাইছে, সেই সুযোগটা আপনাদেরকে দিব না, সেই সুযোগটা আমরা দিব না। হাদি ভাই থাকলে ক্যান্টনমেন্টে ইট খুলে আনার হুমকি দিয়েছে না? আমরা লক্ষ হাদি এখন আমরা জন্মায় গেছি, আমরা ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবো যদি সেনাবাহিনী এই স্থিতিশীলতা আনতে না পারে। আজকে জুলাই বিপ্লবের 2 বছর সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতায় কী করতেছে? ঘোড়ার ডিম করতেছে। এই সেনাপ্রধানের পদত্যাগ চাই আমি। উনি ব্যর্থ হয়েছে এই রাষ্ট্রকে আইন শৃঙ্খলার উন্নতি করতে, এই রাষ্ট্রকে একটা নিয়ন্ত্রণে আনতে।